আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজ আমি আবার হাজির হলাম আপনাদের ডাকে। বন্ধুরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলাপ করব সেটা হলো বর্তমানে একটি ভাইরাল পিকচার দেখা যাচ্ছে। যেমন বাংলাদেশের জার্সি দিয়ে, আমাদের বাংলাদেশের ক্রিকেট টিমের জার্সি দিয়ে বিভিন্ন নাম দিয়ে ছবিটি ভাইরাল হয়েছে। তা আপনারাও চাইলে এইভাবে অনেক ছবি ভাইরাল করতে পারবেন, সেটা আপনার নাম দিয়ে হোক, ক্রিকেট টিমের হোক বা অন্য কোনো কিছুর হোক। আপনার নাম দিয়ে, জার্সি নাম্বার দিয়ে খুব সহজভাবেই আপনি এটা করতে পারবেন। তা আজ আমি এটাই আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে এরকম ভাইরাল পিক তৈরি করবেন খুব সহজেই এআইয়ের মাধ্যমে। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারে যাবেন। যাওয়ার পর এখানে সার্চ করবেন বিং ইমেজ ক্রিয়েটর। এই যে আমার এখানে সার্চ করা আছে, এখানে চলে আসছে। তো এটা আপনারা ওপেন করবেন। করার পর এই যে সবার উপরে যেটা দেখতে পাচ্ছেন, ইমেজ ক্রিয়েট ফ্রম মাইক্রোসফট বিং, এখানে ওপেন করবেন। করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনারা কী করতে হবে, এখানে লিখতে হবে আপনারা কীভাবে জার্সিটা তৈরি করতে যাচ্ছেন বা কীভাবে ফটোটি তৈরি করতে যাচ্ছেন, ভাইরাল ফটোটি। সেক্ষেত্রে আপনাকে একটা ডেসক্রিপশন লিখতে হবে। আমি এখানে লিখে দেব। আমি যেটা লিখবো সেটা আগের থেকেই আমি করে রাখছি, টাইপ করে রাখছি। এটা এখন এখানে বসায় দেবো কপি করে। এই কপি করা হয়ে গেল। এখন ব্যাগে আসে, এখানে কি করব, এখানে বসায় দেব। হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা বলি, যারা আপনারা প্রথমে এখানে ওপেন করবেন তখন কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট সাইন ইন করতে হবে। সাইন ইন করে নেবেন। নেওয়ার পর আমার এখানে দেখেন লেখা আছে বাংলাদেশ ক্রিকেট ফ্যান ওয়েনিং বাংলাদেশ ক্রিকেট টিম এ টি শার্ট উইথ নেম সাকিব আল হাসান অ্যান্ড নাম্বার ইট 75 ওয়াচিং ম্যাচ অন টিভি ইন বাংলাদেশ টি শার্ট ফিং ইজ হ্যাংরি। তা এভাবে আপনারা লিখে দেবেন। সব কিছু লিখে দেওয়ার পর সম্পূর্ণ আমি পড়ে দেখাইলাম আপনাদেরকে। তারপর আপনি কী করবেন, এই যে সাকিব আল হাসানের এখানে আপনার এই নামটা কাটিয়ে দেবেন। সাকিব আল হাসান এই নামটা আপনার কেটে দিয়ে আপনার নামটি দিয়ে দেবেন। যেমন আমি আমার নামটি দিয়ে দিচ্ছি, এমডি দেলোয়ার হোসেন, এমডি DELO WER দেলোয়ার হোসেন, SOSEN হোসেন, দেলোয়ার হোসেন দিলাম। এখানে জার্সি নাম্বার আমার 75ই থাকবে, যেহেতু আমি সাকিবের ভক্ত। এখানে আবার এখানে নিচে দেখেন সাকিব আল হাসান লেখা আছে, এটাও কেউ করে দিতে হবে। দেওয়ার পর এটাকে মুছে দিতে হবে। দেন আমি এটা মুছে দিলাম, দিয়ে এখানে আবার লিখলাম আমি এমডি দেলোয়ার হোসেন, DELO দেলোয়ার হোসেন। বাস, এখানে দেলোয়ার হোসেন লেখা গেছে। আপনি আবার নামটি দরকার দেখে নেবেন। আমি একবার দেখে নিচ্ছি যে ভুল টুল আছে নাকি। দেলোয়ার হোসেন অ্যান্ড নাম্বার ইজ 75। হ্যাঁ, এখানে হলো এমডি দেলোয়ার হোসেন। হ্যাঁ, নাম্বার টাম্বার সব ঠিক আছে, নামও ঠিক আছে। এখন আমরা কী করব, এই যে ক্রিয়েট যে লেখাটা আছে এখানে টাচ করব। করার পর এটা কিন্তু আপনার পেন্ডিংয়ে আছে, এটা কাজ চলতেছে। আপনি যেটা ভাইরাল ছবি চাইছেন সেটা ওনারা কাজ করতেছে। করার পর আপনার কিছু দিনের মধ্যে অ্যান্সার দিয়ে দিবে, বা আপনি যে ছবিটা তৈরি করতে যাচ্ছেন সেটা আপনার সামনে দিয়ে দিবে। এই যে দেখেন আমার সামনে চলে আসছে অটোমেটিকলি। আমার এখানে বেশিক্ষণ সময় লাগলো না অবশ্য, নেটের উপর নির্ভর করবে। আপনার নেট কানেক্ট যদি ভালো থাকে তাহলে হয়তো আরও তাড়াতাড়ি আসবে, নেট কানেক্ট খারাপ থাকলে আরও দিতে আসবে। এই যে দেখেন আমার নাম দেলোয়ার হোসেন দিয়েছিলাম, এখানে কিন্তু ঠিক সেমভাবে এমডি দেলোয়ার হোসেন নামে জার্সি নাম্বার 75 চলে আসছে। এই দেখেন, এই যে। তা আপনারা ইচ্ছা করলে এগুলো আবার করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। যেমন এখানে চাপে ধরলে এই যে দেখেন ডাউনলোড ইমেজ লেখা আছে, এখানে আপনার ট্যাপ করে দিয়ে এখানে একবার এখানে দিয়ে দেবেন। এই যে ছবিটি আমার ডাউনলোড হয়ে গেছে। প্রত্যেকটা ছবি এইভাবে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন কীভাবে খুব সহজেই এআইয়ের মাধ্যমে আপনারা এই কাজটি করতে পারবেন, ভাইরাল ছবিটি করতে পারবেন, তৈরি করতে পারবেন।
বন্ধুরা, এই ছিল আজকের টপিক। আশা করি বুঝতে পারছেন আপনারা কিভাবে খুব সহজেই এর মাধ্যমে একটি ভাইরাল পিক তৈরি করবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন।